হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলছি। রেসিপিটা ভেরি সিম্পল, শুকনো ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে খুবই ইয়ামি লাগে। যারা আর কি সবজি খেতে ভালোবাসো তারা তো এটা খুব ভালো মতন ভালোবেসেই খাবে। রান্নাটার নাম হলো চিচিঙ্গে ভাজা, নিরামিষি চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজা খেতে কিন্তু খুবই ইয়ামি টেস্টি লাগে যদি নিরামিষই ভালো করে বানানো যায়। এটা বানাবার জন্য কী কী উপকরণ লাগবে সেটা একটু শেয়ার করে দিই। চিচিঙ্গা লাগবে গিয়ে প্রথমে হচ্ছে 500 গ্রাম চিচিঙ্গা, একটু কেটে ধুয়ে বেছে ভালো করে একটু পরিষ্কার গায়ের মধ্যে না ওই যে পটলের মতন যে এগুলি থাকে, খোলাগুলি থাকে, ওগুলি ভালো করে চেঁচে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে গোল গোল কুলকুল করে কেটে মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে নিতে হবে। ফালি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে একটা জায়গায়। আর ফোড়নের জন্য লাগবে গিয়ে তেল, তো অবশ্যই আমাদের লাগবে পরিমাণ মতন তেল, যতটা লাগবে ততটা। 4-5টা বড়ি একটু ভেজে তুলে রাখবে। ফোড়নের জন্যে লাগবে গিয়ে হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা মাঝখান থেকে, একটা শুকনো লঙ্কা 2 দিক করে কাটা। আর লাগবে গিয়ে হচ্ছে সামান্য একটু কালো জিরে, এটা ফোড়নের জন্য লাগবে। আর এদিকে লাগবে হচ্ছে নুন মিষ্টি পরিমাণ মতন, স্বাদ মতন, যেরকমভাবে নুন মিষ্টিটা প্রয়োজনে নাও সেরকমভাবেই লাগবে। আর লাগবে গিয়ে হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়া প্রায় ছোটো মালা হলে আধমালার মতন একটু নারকেল কোড়াটা নিলে খুব ভালো হবে, কেন এই চিচিঙ্গা নিরামিষ চিচিঙ্গার যেটা স্বাদ আসবে সেটা বড়ি আর নারকেল দিয়েই আসবে। তাই আধমালার মতন ছোটো মালা হলে পরে আধমালা নারকেল একটু কোড়ানো লাগবে। এবার তোমাদের শেয়ার করি কিভাবে এটা করতে লাগবে। এবার এটা এইভাবে করতে লাগবে, কড়াতে প্রথমে তেল দিয়ে বড়িগুলিকে ভালো করে ভেজে সরিয়ে রাখতে হবে। বড়িগুলিকে ভালো করে ভেজে সরিয়ে রেখে দিলে বড়িগুলিকে একটু গুঁড়িয়ে নেবে, শিলনোড়া হোক বা যাই হোক না কেন, একটু বড়িগুলিকে ভেঙে চেড়ে একটু গুঁড়িয়ে নেবে। নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে, যেটুকু পরিমাণ তেল লাগবে চিচিঙ্গাটা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। ফোড়ন দিয়ে এবার চিচিঙ্গাটা তার মধ্যে দিয়ে দিলে, দিয়ে এর মধ্যে নুন মিষ্টি হলুদ পরিমাণ মতন, যেরকমভাবে স্বাদ পেতে চাও সেই মতন নুন মিষ্টি হলুদ গুঁড়োটা দেবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবে। এর থেকে চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা জল বেরোয়, এই জলটা একটু মুছতে হবে। চিচিঙ্গাটা ভাজা ভাজা হতে হবে, জলটা মরে যখন চিচিঙ্গাটা ভাজা ভাজার দিকে যাবে তখন বড়ি গুঁড়ো আর নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে আবার এইটাও ভালো করে ভাজা ভাজা হতে হবে। এইবার যতক্ষণ পর্যন্ত তো জল আগের ধাপে মরেই গেছে, এবার পরের ধাপে যতক্ষণ পর্যন্ত চিচিঙ্গাটা না ভাজা ভাজা হয় ততক্ষণ বড়ি আর নারকেলটাও এর সাথে ভাজা ভাজা হবে। বড়ি তো আগেই ভাজা হয়ে গেছে, বড়িটা কথা বাদই দাও, নারকেলটাও কিন্তু এর সাথে ভাজা ভাজা হবে। চিচিঙ্গা যতটা ভাজা ভাজা হবে নারকেলটাও ততটা ভাজা। এই যে ভাজা নারকেলের থেকে এটা যে গন্ধ আর একটা স্বাদ যে বেরাবে, এইটা চিচিঙ্গের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। এইভাবে ভালো করে ভাজা হয়ে গেলে যখনই দেখবে জল মরে গেছে, আস্তে আস্তে চিচিঙ্গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই এটা ভালো করে ভাজা হয়ে যাবে। এবার নামিয়ে কেউ ওপর থেকে ধনেপাতা কুচি দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেতে কিন্তু ভীষণ ভীষণ ইয়ামি লাগবে। তো আজকে এই ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হতে চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাতে এরকম দেশ বিদেশের বলো, আমাদের বলো, বাংলাদেশি বলো, নানা রকম বিভিন্ন রকম রান্না নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতন বাই, টেক কেয়ার।